আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো যে সকল যুবক বন্ধুরা গনোরিয়ায় আক্রান্ত, প্রমেহে আক্রান্ত, আর সেই সাথে যে সকল বোনেরা শ্বেতপদরে আক্রান্ত, তো তাদের জন্য একটি ভেষজ নিয়ে হাজির হয়েছি আমি, হাকিম মোহাম্মদ এরশাদুল বারী। তো বন্ধুরা, আজকে যে ভেষজটি আপনাদের সামনে নিয়ে এসেছি তা হলো দধিয়া। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে সেই দধিয়া। এই ভেষজটি সাধারণত গনোরিয়া রোগের জন্য বেশ মহা ঔষধ, মহিলাদের জন্য শ্বেতপদরেও খুবই কার্যকরী একটি ভেষজ। তো বন্ধুরা, একটি ছোট্ট উদ্ভিদ যা সাধারণত উষ্ণ আবহাওয়ায় শক্ত কঙ্করময় স্থানে জন্মায়। বসন্তে বর্ষায় প্রচুর পরিমাণে হয়, মাটির সাথে প্রায় লেগে থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এর আরবি নাম হচ্ছে সুফন্দ, ফার্সি নাম শির্ক, হিন্দি নাম দুধি হাজারানি, বাংলা নাম দুধিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন, এইটির বাংলা নাম দধিয়া। তো বন্ধুরা, এটি দ্বিতীয় শ্রেণীতে শীতল ও শুষ্ক। এটি হচ্ছে এই ভেষজের প্রধান বৈশিষ্ট্য, যেটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় মেজাজ। এটি কিন্তু স্নায়ুর উদ্দীপনার ক্ষেত্রেও অনেক কার্যকরী। আর বন্ধুরা, স্নায়ু উদ্দীপনাটা কি সেটা বুঝতেই পারছেন, যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এবং দ্রুত শুক্রতারলজনিত সমস্যা রয়েছে, এ দুটোতেও বেশ এটি কার্যকরী। তো বন্ধুরা, এটি কিভাবে ব্যবহার করলে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট পাবেন, আপনারা যে দধিয়া ভেষজটি দেখতে পাচ্ছেন, এটিকে ভালোভাবে কড়া রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন। পাউডার করে নিয়ে 3 থেকে 7 গ্রাম পরিমাণে একবারে ব্যবহার করবেন। এটি সরাসরি পানির সাথে একটু গুলিয়ে খেলেই, সেবন করলেই এই সমস্যাগুলোর সমাধান হবে। তো বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, সমস্যাগুলো হচ্ছে গনোরিয়া, আর মহিলাদের জন্য শ্বেতপদর। আর পুরুষের যেটা শুধু গনোরিয়া নয়, মেহ প্রমেহ রোগের জন্য ভালো কাজ করে। আর গনোরিয়া রোগ সম্পর্কে কার বা জানা নেই, যেটি একটি যৌনবাহিত একটি রোগ, কঠিন একটি রোগ, যা সাধারণত প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে যায়, কিটকিট করে কামড়ায়। সেই সাথে প্রস্রাবের পরে একটু কোদ দিলে সাদা দুধের মতো পানির মতো বের হয়ে আসে। পুরুষ এই রোগে আক্রান্ত হলে সাধারণত তার উত্থানজনিত সমস্যা থাকে এবং শুক্রতারলজনিত সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে 3 থেকে 7 গ্রাম পরিমাণ এই পাউডার সকালে পানির সাথে 1 গ্লাস পানিতে গুলিয়ে সেবন করবেন, রাত্রিতে একবার সেবন করবেন। আর মহিলাদের যাদের সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে, এই সাদা স্রাবজনিত সমস্যায় ঠিক পুরুষের মতো করে সেবন করলে তাদের শ্বেতপদরজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।